नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ভারতে বিবেকানন্দ। মাদ্রাজে এই শেষ বক্তৃতাটি এক বৃহৎ তাঁবুর মধ্যে প্রদত্ত হয়। প্রায় ৪০০ শ্রোতার সমাগম হইয়াছিল। এই বক্তৃতাটি ভারতের ভবিষ্যৎ এই নাম নিয়ে ভারতে বিবেকানন্দ গ্রন্থে আছে। সেখান থেকে আজকের পাঠ শুরু হচ্ছে। স্বামীজি বলছেন, এই সেই প্রাচীন ভূমি, অন্য কোনো দেশে প্রচারিত হইবার পূর্বে তত্ত্বজ্ঞান যে দেশকে নিজ বাসভূমিরূপে নির্দিষ্ট করিয়াছিল, এই সেই ভারত ভূমি, যে ভূমির আধ্যাত্মিক প্রবাহ জড়রাজ্যে প্রতিবিম্বিত হইয়াছে সমুদ্রে প্রবাহমানা এবং সমুদ্রায়মানা বিশাল স্রোতস্বতী সমূহ দ্বারা, যেখানে অনন্ত হিমালয় স্তরে স্তরে উত্থিত হইয়া হিমশিখররাজি দ্বারা যেন স্বর্গরাজ্যের রহস্য নিচয়ের প্রতি দৃষ্টিপাত করিতেছে। এই সেই ভারত, যে দেশের মৃত্তিকা শ্রেষ্ঠ ঋষিমুনিগণের পদধূলিতে পবিত্র হইয়াছে। এইখানেই সর্বপ্রথম অন্তর্জগতের রহস্য উদ্ঘাটনের চেষ্টা হইয়াছিল। এইখানেই মানব মন নিজ স্বরূপ অনুসন্ধানে প্রথম অগ্রসর হইয়াছিল। এইখানেই জীবাত্মার অমরত্ব, অন্তর্যামী ঈশ্বর এবং জগৎ প্রপঞ্চে ও মানবে ওতপ্রোতভাবে অবস্থিত পরমাত্মা বিষয়ক মতবাদের প্রথম উদ্ভব। ধর্ম ও দর্শনের সর্বোচ্চ আদর্শগুলি এইখানেই চরম পরিণতি লাভ করিয়াছিল। এই সেই ভূমি, যেখান হইতে ধর্ম ও দার্শনিক তত্ত্বসমূহ বন্যার মতো প্রবাহিত হইয়া সমগ্র পৃথিবীকে প্লাবিত করিয়াছে। আর এখান হইতেই আবার সেই রূপ তরঙ্গ উত্থিত হইয়া নিস্তেজ জাতিসমূহের ভিতর জীবন ও তেজ সঞ্চার করিবে। এই সেই ভারত, যাহা শত শত শতাব্দীর অত্যাচার, শত শত বৈদেশিক আক্রমণ, শত শত প্রকার রীতিনীতির বিপর্যয় সহ্য করিয়া অক্ষুণ্ণ রহিয়াছে। এই সেই ভূমি, যাহা নিজ অবিনাশী বীর্য ও জীবন লইয়া পর্বত অপেক্ষা দৃঢ়তরভাবে এখনও দণ্ডায়মান। আমাদের শাস্ত্রোপদিষ্ট আত্মা যেমন অনাদি, অনন্ত ও অমৃতস্বরূপ, আমাদের এই ভারতভূমির জীবনও সেই রূপ। আর আমরা এই দেশের সন্তান। হে ভারত সন্তানগণ, আমি তোমাদিগকে আজ কতকগুলি কাজের কথা বলিতে আসিয়াছি। ভারতভূমির পূর্ব গৌরব স্মরণ করাইয়া দিবার উদ্দেশ্য তোমাদিগকে প্রকৃত কার্যের পথে আহ্বান করা ব্যতীত আর কিছু নহে। লোকে আমাকে অনেকবার বলিয়াছে, কেবল পূর্ব গৌরব স্মরণে মনের অবনতি হয়, উহাতে কোনো ফল হয় না। অতএব আমাদিগকে ভবিষ্যতের দিকে লক্ষ্য রাখিয়া কাজ করিতে হইবে। সত্য কথা, কিন্তু ইহাও বুঝিতে হইবে, অতীতের গর্ভেই ভবিষ্যতের জন্ম। অতএব যতদূর পারো অতীতের দিকে তাকাও। পশ্চাতে যে অনন্ত নির্ঝরিণী প্রবাহিত, প্রাণ ভরিয়া আকণ্ঠ তাহার জল পান করো। তারপর সম্মুখ প্রসারিত দৃষ্টি লইয়া অগ্রসর হও এবং ভারত প্রাচীনকালে যতদূর উচ্চ গৌরব শিখরে আরূঢ় ছিল, তাহাকে তদপেক্ষা উচ্চতর, উজ্জ্বলতর, মহত্তর, অধিকতর মহিমান্বিত করিবার চেষ্টা করো। আমাদের পূর্বপুরুষগণ মহাপুরুষ ছিলেন।
আমাদিগকে প্রথমেই ইহা স্মরণ করিতে হইবে। প্রথমেই জানিতে হইবে আমরা কি উপাদানে গঠিত, কোন রক্ত আমাদের ধমনীতে বহিতেছে। তারপর সেই পূর্বপুরুষগণ হইতে প্রাপ্ত শনিতে বিশ্বাসী হইয়া, তাহাদের সেই অতীত কার্যে বিশ্বাসী হইয়া, সেই বিশ্বাস বলে অতীতের মহত্বের চেতনা হইতেই পূর্বে যাহা ছিল তাহা অপেক্ষাও মহত্তর নূতন ভারত গঠন করিতে হইবে। অবশ্য মাঝে মাঝে এখানে অবনতির যুগ আসিয়াছে। আমি উহা বড় ধর্তব্যের মধ্যে আনি না। আমরা সকলেই সে কথা জানি। ওই অবনতির প্রয়োজন ছিল। এক প্রকাণ্ড মহিরুহ হইতে সুন্দর সুপক্ক ফল জন্মিল। ফলটি মাটিতে পড়িয়া পচিয়া গেল। তাহা হইতে আবার অঙ্কুর জন্মিয়া হয়তো প্রথম বৃক্ষ অপেক্ষা মহত্তর বৃক্ষের উদ্ভব হইল। এইরূপে যে অবনতি যুগের মধ্য দিয়া আমাদিগকে আসিতে হইয়াছে, তাহার প্রয়োজনীয়তা ছিল। সেই অবনতি হইতেই ভাবি ভারতের অভ্যুদয় হইতেছে। এখনই উহার অঙ্কুর দেখা যাইতেছে। উহার নবপল্লব বাহির হইয়াছে। এক মহান প্রকাণ্ড ঊর্ধ্বমূলম বৃক্ষ উদ্গত হইতে আরম্ভ করিয়াছে। আর আমি আজ তাহারই সম্বন্ধে তোমাদিগকে বলিতে অগ্রসর হইয়াছি। অন্যান্য দেশের সমস্যাসমূহ অপেক্ষা এদেশের সমস্যা জটিলতর, গুরুতর। জাতির অবান্তর বিভাগ, ধর্ম, ভাষা, শাসন প্রণালী এই সমুদায় লইয়াই একটি জাতি গঠিত। যদি একটি একটি করিয়া জাতি লইয়া এই জাতির সহিত তুলনা করা যায়, তবে দেখা যাইবে অন্যান্য জাতি যে সকল উপাদানে গঠিত সেগুলি অপেক্ষাকৃত অল্প। আর্য, দ্রাবিড়, তাতার, তুর্ক, মোগল, ইউরোপীয় পৃথিবীর সকল জাতির সৈনিক যেন এদেশে রহিয়াছে। এখানে নানা ভাষার অপূর্ব সমাবেশ। আর আচার ব্যবহারে দুইটি ভারতীয় শাখা জাতির যে প্রভেদ, ইউরোপীয় ও প্রাচ্য জাতির মধ্যেও তত প্রভেদ নাই। কেবল আমাদের জাতির পবিত্র ঐতিহ্য, আমাদের ধর্মই আমাদের সম্মিলন ভূমি। ওই ভিত্তিতেই আমাদিগকে জাতীয় জীবন গঠন করিতে হইবে। ইউরোপের রাজনীতিই জাতীয় ঐক্যের ভিত্তি। এশিয়ার কিন্তু ধর্ম ওই ঐক্যের মূল। অতএব ভাবি ভারত গঠনে ধর্মের ঐক্য সাধন অনিবার্য রূপে প্রয়োজন। এই ভারত ভূমির পূর্ব হইতে পশ্চিম, উত্তর হইতে দক্ষিণ, সর্বত্র সকলকে এক ধর্ম স্বীকার করিতে হইবে। এক ধর্ম একথা আমি কি অর্থে ব্যবহার করিতেছি? খ্রিস্টান, মুসলমান বা বৌদ্ধগণের ভিতর যে হিসেবে এক ধর্ম বিদ্যমান, আমি সেই হিসেবে এক ধর্ম কথাটি ব্যবহার করিতেছি না। আমরা জানি আমাদের বিভিন্ন সম্প্রদায়ের সিদ্ধান্তসমূহ যতই বিভিন্ন হোক, উহাদের যতই বিভিন্ন দাবি থাকুক, তথাপি কতকগুলি সিদ্ধান্ত এমন আছে যেগুলি সম্বন্ধে সকল সম্প্রদায়ই একমত। অতএব আমাদের সম্প্রদায়সমূহের এইরূপ কতকগুলি সাধারণ সিদ্ধান্ত আছে। আর ওইগুলি স্বীকার করিবার পর আমাদের ধর্ম সকল সম্প্রদায় ও সকল ব্যক্তিকে বিভিন্ন ভাব পোষণ করিবার, ইচ্ছামতো চিন্তা ও কাজ করিবার পূর্ণ স্বাধীনতা দিয়া থাকে। আমরা সকলেই ইহা জানি। অন্তত আমাদের মধ্যে যাহারা একটু চিন্তাশীল, তাহারাই ইহা জানেন। আমরা চাই আমাদের ধর্মের এই জীবনপ্রদ সাধারণ তত্ত্বসমূহ সকলের নিকট, এই দেশের আবাল বৃদ্ধ বনিতা সকলের নিকট প্রচারিত হোক। সকলেই সেগুলি জানুক, বুঝুক আর নিজেদের জীবনে পরিণত করিবার চেষ্টা করুক। সুতরাং ইহাই আমাদের প্রথম কর্তব্য। আমরা দেখিতে পাই এশিয়ায়, বিশেষত ভারতবর্ষে জাতি, ভাষা, সমাজ সম্বন্ধে সমুদয় বাধা ধর্মের সমন্বয়ী শক্তির নিকট তিরোহিত হয়। আমরা জানি ভারতবাসীর ধারণা আধ্যাত্মিক আদর্শ হইতে উচ্চতর আদর্শ আর কিছু নাই। ইহাই ভারতীয় জীবনের মূল মন্ত্র। আর ইহাও জানি
আমরা স্বল্পতম বাধার পথেই কার্য করিতে পারি। ধর্ম যে সর্বোচ্চ আদর্শ ইহা তো সত্যই, কিন্তু আমি এখানে সে কথা বলিতেছি না। আমি বলিতেছি ভারতের পক্ষে কাজ করিবার ইহাই একমাত্র উপায়। প্রথমে ধর্মের দিকটা দৃঢ় না করিয়া এখানে অন্য কোনো বিষয়ের জন্য চেষ্টা করিতে গেলে সর্বনাশ হইবে। সুতরাং ভারতীয় বিভিন্ন ধর্মের সমন্বয় সাধনই ভবিষ্যৎ ভারত গঠনের প্রথম কর্মসূচি। যুগ যুগান্তর ধরিয়া অবস্থিত কালজয়ী ওই মহাচল হইতেই এই প্রথম সোপান প্রস্তুত করিতে হইবে। আমাদিগকে জানিতে হইবে যে দ্বৈতবাদী, বিশিষ্টাদ্বৈতবাদী, অদ্বৈতবাদী, শৈব, বৈষ্ণব, পাশুপত প্রভৃতি সকল সম্প্রদায়ের হিন্দুর মধ্যেই কতকগুলি সাধারণ ভাব আছে, আর নিজেদের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য আমাদের পরস্পর ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় লইয়া বিবাদ ও পরস্পর ভেদ বুদ্ধি পরিত্যাগ করিবার সময় আসিয়াছে। নিশ্চয় জানিও এই সকল বিবাদ সম্পূর্ণ ভ্রমাত্মক। আমাদের শাস্ত্র ইহার তীব্র নিন্দা করিয়া থাকেন। আমাদের পূর্বপুরুষগণ ইহা অনুমোদন করেন না, আর যাহাদের বংশধর বলিয়া আমরা দাবি করিয়া থাকি তাহাদের রক্ত আমাদের শিরায় শিরায় প্রবাহমান। সেই মহাপুরুষগণ অতি তুচ্ছ বিষয় লইয়া তাহাদের সন্তানগণের এইরূপ বিবাদ অতি ঘৃণার চক্ষে দেখিয়া থাকেন। এই সকল দেশ ও দ্বন্দ্ব পরিত্যক্ত হইলে অন্যান্য বিষয়ে উন্নতি অবশ্যম্ভাবী। যদি রক্ত তাজা ও পরিষ্কার হয়, সে দেহে কোনো রোগের বীজ বাস করিতে পারে না। ধর্মই আমাদের শোণিত স্বরূপ। যদি সেই রক্ত প্রবাহ চলাচলের কোনো বাধা না থাকে, যদি রক্ত বিশুদ্ধ ও সতেজ হয়, তবে সকল বিষয়ই কল্যাণ হইবে। যদি এই রক্ত বিশুদ্ধ হয়, তবে রাজনীতিক, সামাজিক বা অন্য কোনরূপ বাহ্য দোষ, এমনকি আমাদের দেশের ঘোর দারিদ্র দোষ সবই সংশোধিত হইয়া যাইবে। কারণ যদি রোগের বীজই শরীর হইতে বহিষ্কৃত হইল, তখন আর সেই রক্তে অন্য কোনো বাহ্য বস্তু কিভাবে প্রবেশ করিবে? আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি উপমার সাহায্যে বলা যায়, রোগোৎপত্তির দুইটি কারণ: বাহিরে কোনো বিষাক্ত জীবাণু এবং সেই শরীরের অবস্থা বিশেষ। যতক্ষণ না দেহ রোগের বীজকে ভিতরে প্রবেশ করিতে দেয়, যতদিন না দেহের জীবনী শক্তি ক্ষীণ হইয়া রোগের বীজ প্রবেশের ও তাহার বুদ্ধির বৃদ্ধির অনুকূল হয়, ততদিন জগতের কোনো জীবাণুর শক্তি নাই যে শরীরে রোগ উৎপন্ন করিতে পারে। বাস্তবিক প্রত্যেকের শরীরের মধ্য দিয়া লক্ষ লক্ষ বীজাণু ক্রমাগত যাতায়াত করিতেছে। যতদিন শরীর সতেজ থাকে, ততদিন ওইগুলির অস্তিত্ব কেহ বুঝিতেই পারে না। শরীর যখন দুর্বল হয়, তখনই বীজাণুগুলির শরীর দখল করিয়া রোগ উৎপন্ন করে। জাতীয় জীবন সম্বন্ধে ঠিক সেই রূপ। যখনই জাতীয় শরীর দুর্বল হয়, তখনই সেই জাতির রাজনীতিক, সামাজিক, মানসিক ও শিক্ষা সম্বন্ধীয় সকল ক্ষেত্রেই সর্বপ্রকার রোগ জীবাণু প্রবেশ করে ও রোগ উৎপন্ন করে। অতএব ভারতীয় দুর্বলতার প্রতিকারের জন্য রোগের মূল কারণ কি তাহা দেখিতে হইবে এবং রক্তের সর্ববিধ দোষ দূর করিতে হইবে। একমাত্র কর্তব্য হইবে লোকের মধ্যে শক্তি সঞ্চার করা, রক্তকে বিশুদ্ধ করা, শরীরকে সতেজ করা, যাহাতে উহা সর্বপ্রকার বাহ্য বিষের প্রবেশ প্রতিরোধ করিতে পারে ও ভিতরের বিষ বাহির করিয়া দিতে পারে। আমরা পূর্বেই দেখিয়াছি, আমাদের ধর্মই আমাদের তেজ, বীর্য, এমনকি জাতীয় জীবনের মূল ভিত্তি। আমি এখন এ বিচার করিতে যাইতেছি না যে ধর্ম সত্য কি মিথ্যা। আমি বিচার করিতে যাইতেছি না যে ধর্মে আমাদের জাতীয় জীবনের ভিত্তি স্থাপন করায় পরিণামে আমাদের কল্যাণ বা অকল্যাণ হইবে। ভালোই হোক বা মন্দই হোক, ধর্মই আমাদের জাতীয় জীবনের ভিত্তি। তোমরা উহা ত্যাগ করিতে পারো না।
চিরকালের জন্য উহাই তোমাদের জাতীয় জীবনের ভিত্তিভূমি। সুতরাং আমাদের ধর্মে আমার যেমন বিশ্বাস আছে, তোমাদের যদি তেমন নাও থাকে, তথাপি তোমাদিগকে এই ধর্ম অবলম্বন করিয়াই থাকিতে হইবে। তোমরা এই ধর্মবন্ধনে চির আবদ্ধ। যদি ধর্ম পরিত্যাগ করো, তবে তোমরা চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে। ধর্মই আমাদের জাতীয় জীবন স্বরূপ, ইহা দৃঢ় করিতে হইবে। তোমরা যে শত শতাব্দীর অত্যাচার সহ্য করিয়া এখনও অক্ষতভাবে দাঁড়াইয়া আছো, তাহার কারণ তোমরা সযত্নে এই ধর্ম রক্ষা করিয়াছ, উহার জন্য অন্য সকল স্বার্থ ত্যাগ করিয়াছ। এই ধর্ম রক্ষার জন্য তোমাদের পূর্বপুরুষগণ সাহসপূর্বক সব কিছুই সহ্য করিয়াছিলেন, এমনকি মৃত্যুকে পর্যন্ত আলিঙ্গন করিতে প্রস্তুত ছিলেন। পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমজ্ঞয়া यो धर्म स्थापनरत वीरे शान्तं नमाम्यहम्। श्रीरामकृष्णार्पणमस्तु।